নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে নিরামিষের রেসিপি। আর এই সজনে ডাঁটা নিরামিষ রেসিপিটা বেসিক্যালি যারা সজনে ডাঁটা খেতে পছন্দ করে না তাদের জন্যই। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে করা যায়। আর রেসিপিটা করার জন্য আমি এখানে দেখুন কিছু সজনে ডাঁটা নিয়ে নিলাম। আর এগুলো থেকে দেখুন আমি এরকম করে উপরের অংশটা ছাড়িয়ে নিচ্ছি। আর এরকম করে আমি সবগুলোরই উপরের অংশটা ছাড়িয়ে নেব। আর ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমার এখানে সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখুন একটা মশলা তৈরি করে নেব। আর মশলা তৈরি করার জন্য নিয়ে নিলাম 2 চা চামচ পোস্ত, 2 চামচ সর্ষে। এগুলোকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে মশলাটা খুব তাড়াতাড়ি পেস্ট করা যায়। আর এর সাথে নিয়ে নিলাম কিছু কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর সাথে নিয়ে নিলাম কিছু আলুগুলোকে আমি দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি। আর আলুগুলো দিয়ে তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখন আমি এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এইগুলি ভাজা হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। এগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন সজনে ডাঁটাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই একই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা দিয়ে গরম হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন। আর সবজিটার কালারটা যাতে সুন্দর আসে তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার সাথে দিয়ে দিলাম পরিমাণ লবণ। আর লবণটা দিয়ে এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটা। আর এদিকে দেখুন টমেটোটা প্রায় গলে এসেছে। এখন আমি তার মধ্যে সর্ষে ও পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন একটু ভালো করে ভেজে নেব মশলাটা। দেখুন মশলাটা এখানে খুব সুন্দর ভাজা হয়ে এসেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু পেস্টটা। আর কাজুটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন এখানে মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে সজনে ডাঁটা ও আলুগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি আগে থেকেই ভালো করে ভেজে রেখেছিলাম। এখন আমি এগুলোকে আবার মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মশলার সাথে এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে এসেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর আমি এখানে খুব বেশি জল অ্যাড করেছি না। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। আর যে কোনো নিরামিষ সবজিতে কিন্তু চিনি পড়লে সবজিটা খেতে খুবই দারুণ হয়। দেখুন আমার সবজিটা এখানে অলমোস্ট হয়ে এসেছে। আর এই সজনে ডাঁটার রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ হয়। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, সজনে ডাঁটার এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।